এবার আমি দেখব যে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। আবার দেখো, আমি একটা তড়িৎ দ্বিমেরু আঁকছি, এ বি। ঠিক আছে, এখানে -q চার্জ দিয়েছি, এটা +q, সমান ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ, ওদের মধ্যে দূরত্ব কত? 12। আচ্ছা, এটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি, তার মানে অর্থাৎ এটার যে মধ্যবিন্দু যদি ধরো ও, এই ও বিন্দুতে একটা লম্ব আঁকলাম, এটাই হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, ডাইপোলের লম্ব সমদ্বিখণ্ডক। এবং এখান থেকে আর দূরে কোনো বিন্দু পি, অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে কতটা? আর। এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে? দেখো, এখানে -q আধানটার জন্য এই বিন্দুতে এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ আনছি, ক্ষেত্র প্রাবল্য বার করতে যেহেতু চাইছি, এর জন্য আকর্ষণ বল ক্রিয়া করবে আর এর জন্য বিকর্ষণ বল ক্রিয়া করবে। আচ্ছা, এই দুটো বিন্দুর মধ্যে যে আকর্ষণ বলটা, এই নেগেটিভ চার্জটার জন্য এই পজিটিভ চার্জটা কী হবে? পজিটিভ চার্জের উপর যে বলটা ক্রিয়া করবে, ইউনিট পজিটিভ চার্জটা, সেটা কোন দিকে যাবে? এদিকে, কারণ এটা আকর্ষণ বল। আর এইটার জন্য এই পজিটিভ চার্জটার জন্য এটার উপর কোন দিকে বল ক্রিয়া করবে? এদিক বরাবর, কারণ এটা বিকর্ষণ বল প্রয়োগ করবে। ধরো এই যে বিকর্ষণ বলটা এই পজিটিভ চার্জটার জন্য ক্রিয়া করছে, সেটার নাম হচ্ছে সেটা বলটার মান হচ্ছে E1 বা ক্ষেত্র প্রাবল্য, যেটা ইউনিট পজিটিভ চার্জের জন্য যে বল, সেটাই তো ক্ষেত্র প্রাবল্য। তাই এখানে বলটা যেটা ক্রিয়া করছে বা ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা হচ্ছে এইদিকে, এবং মানটা ধরো E1। আর এটার জন্য যে বলটা ক্রিয়া করছে, এটা এই চার্জটার জন্য এর ওপর যে বলটা ক্রিয়া করছে সেটা এদিক বরাবর, সেটার মান ধরো E2, অর্থাৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে E1, এদিকে E2। এবার E1 আর E2-র মানটা কত আমরা বার করি। দেখো, এইটুকু হচ্ছে পুরোটা 12, তাহলে এইটা L, এইটা L, এইটা R, তাহলে এইটা কত? √r² প্লাস L² পিথাগোরাস থিওরেম থেকে। আবার বলছি, এটা L, এটা R, এটা √r² প্লাস L²। তাহলে E1 ইকুয়াল টু কত? কুলম্বের থিওরি কুলম্বের সূত্র অনুযায়ী 1/4πε0, এটা Q × 1 বাই এটার স্কোয়ার, এটা √r² প্লাস L² হোল স্কোয়ার। মানে আবার দেখো বলে দিই, এটার দূরত্বটা কত? এইটা, তাহলে এটার স্কোয়ার, তাহলে Q × 1 বাই দূরত্বের বর্গ। ঠিক আছে, এবং এটার অভিমুখটা কোন দিকে হবে? বিপি বরাবর, অর্থাৎ এই দিকে, বিপি অভিমুখে। মানে E1 ইকুয়াল টু 1/4πε0 Q, এটার হোল স্কোয়ার মানে রুটের স্কোয়ার, মানে r² প্লাস L²। ঠিক আছে, বিপি অভিমুখে বলটা ক্রিয়া করছে। এবার হচ্ছে E2টা এদিকে, তাই তো? এটার মান কত হবে? 1/4πε0, দেখো Q × 1 বাই এটার স্কোয়ার, এটাও তো √, একই তো ব্যাপার, এটাও √r² প্লাস L² হোল স্কোয়ার, মানে QR² প্লাস L²। ঠিক আছে, একই। এবং কিন্তু এটার অভিমুখটা কোন দিক থেকে হবে? কোন দিকে হবে? PA বরাবর। তাহলে তোমরা দেখো, E1-এরও যা মান, E2-এরও তাই মান, অর্থাৎ আমরা বলতে পারি ভ্যালু হিসাবে E1 ইকুয়াল টু E2, অর্থাৎ E1-এরও যা মান, E2-এরও তাই মান, অভিমুখটা আলাদা, E1-এর এইদিকে আর E2-এর এদিকে। এবার আমি মনে করছি, তাহলে এটার যে লব্ধি বলটা ক্রিয়া করবে কি করে? আমরা সামান্তরিক সূত্র রাখতে পারি, এই একটা বল, এই একটা বল, এইটুকুন যদি আমি E1 দিয়ে প্রকাশ করি, এটা যদি E2 দিয়ে প্রকাশ করি, তাহলে লব্ধি প্রাবল্যটা কোন দিক বরাবর ক্রিয়া করবে? এই দিক বরাবর। ঠিক আছে, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা যদি ধরো থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই দুটো, এই অ্যাঙ্গেলটা অনুরূপ কোণ বলে থিটা হবে, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তাই তো? ঠিক আছে, দেখো
এটা E1 আর এটা E2, তাহলে এদের লব্ধি বলটা কাজ করবে কোন দিক বরাবর? এদিক বরাবর। তাহলে এই বরাবর E1-এর যে কম্পোনেন্টটা সেটা কত হবে? E1 cos থিটা। আর এদিক বরাবর E2-এর যে কম্পোনেন্টটা সেটা হবে E2 cos থিটা। তাহলে টোটাল যে বলটা কাজ করছে E ইকুয়াল টু E1, দেখো আবার বলছি, E1-এর এই বরাবর কম্পোনেন্টটা কত? E1 cos থিটা। আর E2-এর এদিক বরাবর কম্পোনেন্টটা কত? E2 cos থিটা। তাহলে টোটাল হচ্ছে E ইকুয়াল টু E1 cos থিটা প্লাস E2 cos থিটা, দ্যাট ইজ E1 ইকুয়াল টু E2। তাহলে আমি যদি ধরি E1 ইকুয়াল টু E2 ইকুয়াল টু E1, মানে যে একই তো, সরি, E1 ইকুয়াল টু E2, আমি ধরে নিতে পারি এটা E2টাকে E1 ধরলে 2E1 cos থিটা, কারণ দুটোরই মান এক। ঠিক আছে, আবার বলছি E1-এর কম্পোনেন্ট হচ্ছে E1 cos থিটা আর E2-এর কম্পোনেন্ট E2 cos থিটা। তাহলে এদিক বরাবর টোটাল বলটা বা লব্ধি বলটা এইটা। তোমরা এরকমভাবেও করতে পারো, যে সামান্তরিক সূত্রের যে ফর্মুলাটা সেটাও করতে পারো। ধরো এটা E, আমরা জানি কি r স্কোয়ার ইকুয়াল টু p স্কোয়ার প্লাস q স্কোয়ার প্লাস 2pq, অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। ঠিক আছে, তাহলে এখানে E স্কোয়ার ইকুয়াল টু, আমরা দেখো কি হবে, E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2 ইন্টু E1 ইন্টু E2, এই অ্যাঙ্গেলটা কত? 2 থিটা। আবার বলছি E স্কোয়ার ইকুয়াল টু E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2, এই অ্যাঙ্গেলটা 2 থিটা। তাহলে দেখো এভাবে একই আসবে, মানে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি তাই বলছি, E2 স্কোয়ার প্লাস 2E1 E2 cos থিটা, E1 স্কোয়ার ইকাল টু E2 স্কোয়ার, দুটোর মান এক। তাহলে আমি বলতে পারি E1 স্কোয়ার প্লাস E1 স্কোয়ার প্লাস 2E1 স্কোয়ার cos থিটা। এখানে E1 স্কোয়ার প্লাস E1 স্কোয়ার কত? 2E1 স্কোয়ার প্লাস 2E1 স্কোয়ার cos থিটা। এবার যদি আমি 2E1 স্কোয়ার কমন নিই তাহলে 1 প্লাস cos থিটা, সরি এটা cos থিটা হবে না, cos 2 থিটা, কারণ এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা প্লাস থিটা 2 থিটা, সরি এটা 2 থিটা 2 থিটা 2 থিটা 2 থিটা। তাহলে 2E1 স্কোয়ার 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কোয়ার থিটা, দ্যাট ইজ 4E1 স্কোয়ার cos স্কোয়ার থিটা। তার মানে E ইকুয়াল টু কত হচ্ছে? 2E1 cos থিটা। বুঝতে পারলে তো? দেখো এখানেও আমার তাই বেরিয়েছে 2E1 cos থিটা। তাহলে এভাবেও বার করতে পারি, এভাবেও বার করতে পারি, অর্থাৎ এদিক বরাবর E1-এর কম্পোনেন্টটা হচ্ছে E1 cos থিটা, এটার হচ্ছে E2 cos থিটা। এবার E1 ইকুয়াল টু E2, তাই E1 cos থিটা প্লাস E1 cos থিটা হলে 2E1 cos থিটা হলো। তাহলে আমরা বলতে পারি E ইকুয়াল টু কি? 2E1 cos থিটা। E ইকুয়াল টু 2E1 cos থিটা। এবার E1-এর ভ্যালুটা আমার কত বেরিয়েছে দেখো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1/4 পাই এপসাইলন 0, 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই r স্কোয়ার প্লাস l স্কোয়ার। অভিমুখটা তো তোমরা বুঝতেই পারছো, অভিমুখটা কোন দিকে হবে? এদিক বরাবর হবে। তাহলে এটা হচ্ছে 2E1, আর cos থিটা কি? দেখো ভূমি বাই, এই যে এটা যদি থিটা হয়, ভূমি বাই অতিভুজ মানে L বাই √ r স্কোয়ার প্লাস l স্কোয়ার। cos থিটা তাহলে কত হলো? L বাই √ r স্কোয়ার প্লাস l স্কোয়ার, দ্যাট ইজ 1/4 পাই এপসাইলন 0 QL r স্কোয়ার প্লাস l স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা কি পাচ্ছি? 2QL 1/4 পাই এপসাইলন 0 r স্কোয়ার প্লাস l স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। 2QLটা আমরা কি জানি? P। ঠিক আছে, তাহলে P 4 পাই এপসাইলন 0 r স্কোয়ার প্লাস l স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার আবার যদি আমরা ধরি যে এলটা খুব কম, সেক্ষেত্রে আরটা অনেক বেশি, অর্থাৎ আর যদি ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়, তাহলে আমরা বলতে পারি কি E ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0
দেখো এলটা 0 হয়ে যাচ্ছে, এটা r স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, তাহলে কত হয়ে যাচ্ছে r কিউব। তার মানে p/1/4πε0 r কিউব। দেখো আমরা অ্যাক্সিস বরাবর যে ক্ষেত্র প্রাবল্য পেয়েছিলাম ওটাতে পেয়েছিলাম 2p/1/4πε0 r কিউব, আর এটাতে হচ্ছে p। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে অ্যাক্সিস বরাবর যদি আমরা r দূরত্বে ক্ষেত্র প্রাবল্য মাপি সেটা কিন্তু দ্বিগুণ হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের r দূরত্বে ক্ষেত্র প্রাবল্যের যা মান হয় তার দ্বিগুণ হয়, কারণ ওটা 2p/1/4πε0 r কিউব। ঠিক আছে। আর একটা জিনিস আমার এখানে বলার আছে, সেটা হচ্ছে যে এখানে দেখো ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা এই দিক বরাবর, আর পি এর অভিমুখ আমি বলেছি নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে। তার মানে এটা আর এটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত 180 ডিগ্রি।